নমস্কার, আমি বর্ণালী। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। আজকে যে রিপোর্টটা পাকিস্তানি মিডিয়া ছড়াচ্ছে সেটা শুধু একটা সামরিক খবর নয়, এর পেছনে রয়েছে অনেক বড় জিওপলিটিক্যাল ইঙ্গিত। পাকিস্তানি চ্যানেলগুলো দাবি করছে আমেরিকা নাকি $686 মিলিয়ন একটা প্যাকেজ অনুমোদন করেছে তাদের F-16 ফাইটার জেটগুলোর জন্য। আর এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। অপারেশন সিন্দুরে পাকিস্তান এয়ারফোর্সের যে বিশাল ক্ষতি হয়েছিল, ট্রাম্প প্রশাসন এখন সেই ক্ষতি সারাতে নেমে পড়েছে। কিন্তু F-16 স্কোয়াড্রনের লস পাকিস্তান কখনো স্বীকার করেনি। কিন্তু আমেরিকার এই অস্বাভাবিক সক্রিয়তা অন্যরকম ছবি দেখাচ্ছে। একটা জিনিস পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প এখন সম্পূর্ণভাবে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরের পাশে দাঁড়াচ্ছেন। এর পেছনে কোনো ন্যাশনাল ইন্টারেস্ট নেই কোনো বড় জিও স্ট্র্যাটেজিক ব্যাখ্যাও। এটা পুরোপুরি একজন মানুষের ইগো আর ব্যক্তিগত ইকুয়েশন। পাকিস্তানি আউটলেটগুলো বলছে তাদের হাতে আছে DSCA এর চিঠি, যেখানে লেখা আছে ক্রিপ্টোগ্রাফিক ইকুইপমেন্ট, এভিওনিক্স আপগ্রেড, লজিস্টিক্স সাপোর্ট, ট্রেনিং সব মিলিয়ে পাকিস্তানের পুরো F-16 বহরকে আবার দাঁড় করিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারি 2025-এ আনুষ্ঠানিকভাবে $400 মিলিয়ন আপগ্রেড ঘোষণা করা হয়েছিল। অক্টোবর 2025-এ বলে মিসাইল সাপোর্ট দেবে, যদিও পরে ক্ল্যারিফিকেশন দেয় নতুন মিসাইল নয়, পুরনো অস্ত্রের মেইনটেনেন্স। সেই ধারাবাহিকতাতেই এবার $686 মিলিয়ন দাবি পাকিস্তানের তরফ থেকে। চীন সাবমেরিন দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, এখন আমেরিকা এয়ারফোর্সকে রিকনস্ট্রাক্ট করছে। দুদিক থেকেই পাকিস্তান রিআর্ম হচ্ছে। এটা ভারতের বিরুদ্ধে ভবিষ্যৎ সংঘর্ষের প্ল্যানিং ছাড়া কিছু নয়। আর দুঃখের কথা হলো, আমরা অনেক দেরি করি। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের ক্ষতির বিষয়ে আমরা যদি স্পষ্টভাবে জানাতাম, আজকে যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানকে ওপেনলি ব্যাক করা এতটা সহজ হতো না। সবচেয়ে আইরনিক বিষয়, আমেরিকার প্রাইভেট সেক্টর আজও ভারতকেই ভবিষ্যৎ হিসেবে দেখে। গুগল, অ্যাপল, টেসলা সব বড় কোম্পানি ভারতেই ইনভেস্ট করছে। কিন্তু আমেরিকা সরকার, তারা পাকিস্তানের ওপর টাকা বর্ষণ করছে। রিকো ডিক মাইনিং প্রজেক্টেও $1.25 বিলিয়ন লোন অনুমোদন করেছে। একই সময় ট্রাম্প বলেছে ফরেন এইড কমাতে হবে, কিন্তু পাকিস্তানের ওপর মায়া কমছে না। এখন প্রশ্ন, এই $686 মিলিয়ন কথাটা কতটা সত্য? হতে পারে পাকিস্তানি মিডিয়া অতিরঞ্জিত করছে, আবার এটাও হতে পারে DSCA চিঠি আংশিক সত্য। কিন্তু আপগ্রেড, ট্রেনিং, লজিস্টিক এসব তো যে কোনো পরিস্থিতিতেই পাকিস্তানকে শক্তিশালী করে। পাকিস্তানি মিডিয়া আরও বলছে এই প্যাকেজের উদ্দেশ্য হলো ব্লক 52 ও ML F-16 জেটগুলোর জীবন বাড়ানো আর এমনভাবে সিস্টেম ইন্টিগ্রেট করা যাতে ভবিষ্যতে পাকিস্তান এয়ারফোর্স এবং US এয়ারফোর্স যৌথ কমব্যাট অপারেশনে অংশ নিতে পারে। প্রশ্ন হলো, কেন পাকিস্তানকে এত কাছাকাছি টেনে নেওয়া হচ্ছে? কিসের প্রস্তুতি? হ্যাঁ, যুক্তরাষ্ট্র সবসময় বলবে এটা নাকি আফগানিস্তানের থিয়েটারের জন্য, কিন্তু পাকিস্তান তো নিজের দেশেই গ্রাম বসতিতে বোমা ফেলে 30 জন নারী ও শিশুকে মেরে ফেলেছে। এসব করতে অ্যাডভান্স F-16 ট্রেনিং লাগে না। এটা ক্লিয়ার মেসেজ, ভারতের বিরুদ্ধে ভবিষ্যৎ এয়ার সুপিরিয়রিটি ব্যালেন্স করতে পাকিস্তানকে রিকভার করা হচ্ছে। আর তাই প্রশ্নটা এখন ভারতের, আমরা কি অপেক্ষা করব পাকিস্তান পুরোপুরি রিআর্ম হয়ে যাক, নাকি অপারেশন সিন্দুরের পরবর্তী ধাপ পরিকল্পনা শুরু করব? পাকিস্তান যখন দুই সুপার পাওয়ারের সাহায্যে আবার দাঁড়াতে চাইছে, তখন ভারতের প্রতিক্রিয়া কী হবে সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নজর রাখুন DSCA যেটা পাকিস্তান দেখাচ্ছে সেটা কতটা সত্য, আর ভারতের স্ট্যান্ড কি হয়। কারণ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ইতিহাসে এই ডিল যদি সত্যি হয়, তাহলে এটা একটা বড় চ্যাপ্টার হতে চলেছে। আজকের আলোচনা এ পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।